আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই ফুটবল বিশ্বকাপ নিয়ে ২ টা কথা আমার অনুরোধ রইল আমার কথাগুলি শুনবেন। কথা হইলো ভাই মানে ফুটবল খেলা নিয়ে যে একটা অবস্থা দাঁড়াইতেছে আস্তে, আস্তে বিশেষ করে আমাদের দেশে বাংলাদেশে। গত ২ বিশ্বকাপ আগে কিন্তু এরকম ছিল না। বর্তমান বিশ্বকাপটা নিয়ে যা একটা অবস্থা শুরু হইছে। কুষ্টিয়া যেদিন ব্রাজিল হারছে সেদিনই কিন্তু কুষ্টিয়া একটা ছেলে মারা গেছে। শুনছি তার একটা ৩ মাসের বাচ্চাও আছে। ঠিক আছে। তারপর গতকালকে শুনলাম আবার কুমিল্লায় কি একজন মারা গেছে। তাইলে এই যে ভাই কুষ্টিয়ারটা ফাঁসি দিয়ে সে নিজে নিজেই মারা গেছে, ফাঁসি দিয়ে যখন তার প্রিয় দল ব্রাজিল হেরে গেছে সে নিজে নিজেই ফাঁসি দিয়ে মারা গেছে, আত্মহত্যা করছে। আর কুমিল্লা নাকি ২ গ্রুপে সংঘর্ষ হইয়া একটা লোক মারা গেছে। তা আমার কথা হইলো ভাই এটা কি কোনো একটা আমি কি যে বাসা দিয়া বোঝামো এটা আমি নিজেও মানে বাসা খুঁজে পাইতেছি না। একটা দল, ভিন্ন দেশের একটা দল, আর আমাদের দেশে এটা নিয়ে মারামারি করে লোক মারা যায় অথবা আত্মহত্যা করে। এই যে লোকটা মারা যায় এই লোকটার কি ফ্যামিলি নাই, বউ বাচ্চা নাই, মা বাপ নাই, বা যার লাগে মরতাছে কি কারণে মরতাছে এটা কি কোনো ইসলামিক বিষয় নিয়ে বা জিহাদ করতে গিয়ে মারা গেছে বা কোনো আমি কি কমু এটা ভাই আমি বাসা খুঁজে পাইতেছি না। আস্তে আস্তে খেলাটা এমন জায়গায় গিয়ে ফসতেছে মানুষের মানে একটা নেশার যে একটা পরিণতি এরকম একটা নেশায় পরিণত হইতেছে। আমার আমার বক্তব্য হইলো এখন থেকে যদি বর্তমান আগামী বিশ্বকাপ থেকে সরকারের একটা কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বাংলাদেশ সরকারের, যাতে কইরা এইভাবে একত্রিত হইয়া রাস্তাঘাটে টেলিভিশনের মাধ্যমে খেলা না দেখতে পারে বা পতাকা উড়াইতে না পারে, রাস্তাঘাট রং না করতে পারে, বড় বড় গাছ যাতেও রং না করতে পারে। সাপোর্ট করো, খেলা দেখো যার যার বাসায়, সাপোর্ট করো গেঞ্জি ফইরা আহ, তোমার সাপোর্ট তুমি করো, সমস্যা নাই। কিন্তু ওই যে বিল্ডিং এর উপরে গাছের উপরে ওই রাস্তাঘাট রং করে এইভাবে এটা আমার উচিত মতে এটা একটা উদ্যোগ নেওয়া দরকার বাংলাদেশ সরকারের, যাতে অদূর ভবিষ্যতে এগুলা বন্ধ হয়। ঠিক আছে, এই ঝগড়াঝাটি মারামারি খুনাখুনি হানাহানি যাতে বন্ধ হয়। আমার অনুরোধ রইল ভাই এখনো সময় আছে, আপনারা বুঝেন। ঠিক আছে, এখনো সময় আছে, আপনারা বুঝেন। এটা কোনো ভাই সোয়াবের কাম না, এটা কোনো সোয়াবের কাম না যে এটা করলে সোয়াব হইব, এটা করলে আমার লাভ হইব। আপনি সাপোর্ট করতে পারেন একটা দল, সমস্যা নাই, তো সাপোর্ট করেন। এটা তো কারো বাধা দেওয়ার কোনো অধিকার নাই। আপনি সাপোর্ট করেন, কিন্তু এই যে মারা গেল, মারা যাবে, আত্মহত্যা করবে, এইটা তো ভাই অনেক খারাপ জিনিস। এটা তো মরার পর পরে আল্লাহ মাফ করুক আপনি জাহান্নামে যাবেন ভাই। তো কি দরকার লাগছে এইগুলা করার? এটা কি কোনো মানেই হইলো, কোনো বিষয় হইলো? হ্যাঁ, সাপোর্ট করেন না ভাই। আমরা তো প্রবাসে আল্লাহর মধ্যে ২টা আরবি দেশ এখন আছে বর্তমানে, মালয়েশিয়া ভাই, এগুলো দেখি না ভাই, পতাকা কেউ কারো উড়ায় না। এই খেলা নিয়ে কোনো গবেষণা নাই। ওই তো মাঝে মধ্যে আপনি সচরাচর ২-১ জন দেখবেন গেঞ্জি পরে, সমস্যা নাই, গেঞ্জি পরেন না, এটা নিয়ে দলবদ্ধ ভাবে খেলা দেখে মারামারি করে মেয়েরা, যুবতী যুবতী মেয়েরা কান্নাকাটি, কি একটা অবস্থা ভাই। আমার অনুরোধ রইল ভাই, বুঝেন কোনো সময় আছে, বুঝার দরকার আছে, বুঝেন। ঠিক আছে, এমন একটা আহ, দেখছি, এর মধ্যে দেখছি গৃহ যুদ্ধ, মানে গড়ের মধ্যে ৪ ভাই থাকলে ২ ভাই অন্য দল, আরেক ভাই অন্য দল, এরকম ভাবে গড়ের ভিতরে একটা ঝগড়া শুরু হয়ে যাবে। তো বুঝেন ভাই, এটা নিয়ে ঝগড়া করার কোনো দরকার নাই। সাপোর্ট করেন না, আপনি আপনার জায়গায় থাকেন না, আত্মহত্যা মারামারি এগুলার তো কোনো প্রয়োজন আসে না। ঠিক আছে, আমার কথাগুলা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট পারলে একটু শেয়ার করে দিয়েন, যাতে আমাদের দেশের ভাইদের বোনদের একটু মাথারি ওটা একটু কুলে, আমার অনুরোধ রইল ভাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর আমরা প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।